চার্লি চ্যাপলিন চলচ্চিত্রে সুনাম অর্জনের অনেক আগেই তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু দৈনন্দিন মানুষের ট্র্যাজেডিকে মহাকাব্যিক কমেডিতে রূপান্তরিত করার প্রতিভা তাকে রূপালী পর্দায় অমর করে তুলেছে। কারণ তিনি একজন ভণ্ড থেকে শুরু করে একজন বোকা স্বৈর শাসক পর্যন্ত সকল চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি জীবন, কর্মজীবন এবং মানব প্রকৃতির সম্পর্কে বেশ কিছু উক্তি করেছিলেন। সেই উক্তিগুলোই আজকের ভিডিওতে তুলে ধরা হল। হাসি ছাড়া একটি দিন নষ্ট দিন। সত্যিকার অর্থে হাসতে হলে তোমাকে তোমার ব্যথা নিতে হবে এবং তার সাথে খেলতে হবে। নিচে তাকিয়ে থাকলে তুমি কখনোই রামধনু খুঁজে পাবে না। ব্যর্থতা গুরুত্বহীন। নিজেকে বোকা বানাতে সাহস লাগে। হতাশা একটা মাদক দ্রব্য। এটা মনকে উদাসীনতায় ঠেলে দেয়। আমি সবসময় বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি, যাতে কেউ আমার কান্না দেখতে না পায়। জীবনকে কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, কিন্তু দীর্ঘ দৃশ্যে তা কমেডি। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এমনকি আমাদের কষ্ট নয়। সবচেয়ে দুঃখজনক জিনিস যা আমি কল্পনা করতে পারি তা হল বিলাসিতায় অভ্যস্ত হয়ে যাওয়া। এভাবে বেঁচে থাকার জন্য আমাদের মরে যাওয়াই ভালো। একটি কমেডি তৈরি করতে আমার যা দরকার তা হল একটি পার্ক, একজন পুলিশ এবং একটি সুন্দরী মেয়ে। আমি বিশ্বাস করি না যে জনসাধারণ জানে তারা কি চায়। আমার ক্যারিয়ার থেকে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমি টাকার জন্য ব্যবসায় এসেছিলাম, আর শিল্পটা এর থেকেই বিকশিত হয়েছিল। যদি মানুষ এই মন্তব্যে হতাশ হয়, তাহলে আমি আর পারছি না। এটাই সত্য। একজন মহান অভিনেতার মৌলিক চাহিদা হল অভিনয়ের ক্ষেত্রে নিজেকে ভালোবাসতে হয়। কল্পনা ছাড়া কিছুই বোঝা যায় না। কবিতা কেন অর্থবহ হতে হবে? একজন মানুষ যখন মাতাল থাকে তখন তার আসল চরিত্র বেরিয়ে আসে। আমি ঈশ্বরের সাথে শান্তিতে আছি। আমার দ্বন্দ্ব মানুষের সাথে। আমি মানুষের পক্ষে। আমি এটাকে সাহায্য করতে পারছি না। আমরা খুব বেশি চিন্তা করি এবং খুব কম অনুভব করি। তুমি কিসের অর্থ চাও? জীবন একটি আকাঙ্ক্ষা, অর্থ নয়। আমরা সবাই একে অপরকে সাহায্য করতে চাই। মানুষও এরকমই। আমরা একে অপরের সুখ নিয়ে বাঁচতে চাই, একে অপরের দুঃখ নিয়ে নয়। যে সৌন্দর্যের বিষয়টি বোঝার জন্য ব্যাখ্যা করতে হয়, তার প্রতি আমার খুব বেশি ধৈর্য নেই। যদি স্রষ্টা ব্যতীত অন্য কারো দ্বারা এর অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন হয়, তাহলে আমি প্রশ্ন করি যে এটি তার উদ্দেশ্য পূরণ করেছে কিনা। আমি কেবল একটি জিনিস এবং কেবল একটি জিনিস, এবং তা হল একজন জোকার। এটি আমাকে যে কোনো রাজনীতিবিদের চেয়ে অনেক উঁচুতে রাখে। মানুষের ঘৃণা চলে যাবে, স্বৈর শাসকরা মারা যাবে, এবং জনগণের কাছ থেকে তারা যে ক্ষমতা কেড়ে নিয়েছিল তা জনগণের কাছে ফিরে আসবে। এবং যতক্ষণ মানুষ মারা যাবে, স্বাধীনতা কখনো বিনষ্ট হবে না। স্বৈর শাসকরা নিজেদের মুক্ত করে, কিন্তু তারা জনগণকে দাস করে। একজন নিঃস্ব রাজার চেয়ে আমাকে একজন সফল প্রতারক বলা হবে।